যারা বিএনপি করেন তাদের জন্য একটা সুসংবাদ। কারণ জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অনেক দিন যাবৎ দেশের বাইরে আছেন এবং তিনি ভাই হারিয়েছেন, মাকে সুস্থ মা রেখে গেছেন এবং অসুস্থ আছে, ভালো ভাইকে রেখে গেছেন, এবং সুস্থ ভাইকে রেখে গেছেন, তিনি মারা গেছে। আসলে বিভিন্ন সব কিছুই রাজনৈতিক পরিপন্থী, এমনটাই বলেছেন কিন্তু তারেক রহমান। কারণ কিছুদিন আগে একটা বিবিসিতে সাক্ষাৎকারে তারেক রহমানের অনেক কাহিনী সেখানে তিনি বর্ণনা করেছেন এবং বিবিসিতে সাক্ষাৎ করেছেন। আমি কেন বলছি যে তারেক রহমান বাংলাদেশের একজন প্রাণ এবং নিবেদিত প্রাণ। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই মুহূর্তে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকেন তাহলে দেশের ভিতরে একটা কোন্দল সৃষ্টি হবে এবং বিএনপির যে রাজনৈতিক নেতাদের কর্মীদের মাঝেই একটা কোন্দল সৃষ্টি হবে। তারা নিজেরাই বিভিন্ন জায়গায় একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবেন। আপনারা জানেন তারেক রহমান বলছেন যে তিনি উমরা করতে যাবেন, সেই উমরা করে এবং দেশে সরাসরি বাংলাদেশে অবস্থান করবে এবং বাংলাদেশে আসবেন এবং রাজনীতিতে নতুন এক যুগের ইঙ্গিত চলে যাবে। বিএনপি এই যে এখন দেখেন বিএনপির ভিতরে যে একটা দ্বন্দ্ব, আপনারা দেখেন প্রতিটা উপজেলা এবং জেলা পর্যায়ে খোঁজ নিয়ে আপনারা দেখতে পারেন যে বিএনপির ভিতরে নিজেদের মধ্যে একটা মারামারি হানাহানি এবং এমপি প্রার্থী নিয়ে সেখানে প্রতিটা জায়গায় এমন কোনো জায়গা নেই যে 5 থেকে 7 জন তারা এমপি প্রার্থী না, এবং তাদের 5 থেকে 7টা গ্রুপ হয়ে গেছে এবং তাদের নিজেদের মধ্যে একটা হামলা মামলা বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? তারেক রহমান দেশে না আসার কারণে। তারেক রহমান যদি দেশে আসেন তখন কিন্তু সেই নেতাকর্মীদেরকে যেভাবে বলবেন সেভাবে কিন্তু তাদের নড়তে বাধ্য হবে। কারণ এখন জানেন বিএনপির যে নেতাকর্মী যারা আছেন, উপর মহলে যারা নেতাকর্মী আছেন, বড় বড় রাজনৈতিকবিদ, তারা কিন্তু এক এক সময় এক একজনে এক এক বক্তব্য দেয় এবং কেউ এক দলে কেউ আরেক দলে, মানে তাদের ভিতরেই এক একজন এক এক দলে চলে যাচ্ছে। যেই কারণে বিএনপির রাজনৈতিক একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আপনারা জানেন যে বিএনপি যদি রাজনৈতিক সঠিকভাবে এবং তারেক রহমান যদি দেশে আসেন, ইয়ং জেনারেশন মানুষ, যুবক যারা আছেন, তাদের মনে কিন্তু আসার একটা প্রতীক এই তারেক রহমান। আপনারা জানেন তারেক রহমান অলরেডি আগামী ক্ষমতায় গেলে যে 31 দফা বাস্তবায়ন করবেন এবং 31 দফা নিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে গিয়ে বলতে বলছে যে এই যে 31 দফা, সেটা প্রতিটা মানুষ এবং প্রতিটা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রতিটা নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছে যে আপনি যদি এমপি প্রার্থী হতে চান, আপনি যদি বিএনপির নেতাকর্মী হন, এবং তাহলে আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের সব জায়গায় যে যেখানে অবস্থান করছেন এবং যে যেখানে এমপি প্রার্থী বা বিভিন্ন নেতাকর্মী আছেন তাদের এরিয়ার ভিতরে প্রতিটা জায়গায় নেতাকর্মীদেরকে উৎসাহ করেন এবং সেখানে সাধারণ মানুষকে 31 দফা বাস্তবায়নের ঘোষণা বলে দেন এবং 31 দফা কী সেটা মানুষকে বুঝিয়ে বলুন। এমনটাই কিন্তু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা মনে করি যে তিনি যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশের রাজনৈতিক একটা বড় পরিবর্তন হবে। কারণ এই যে বিএনপির ভিতরে নিজেদের মধ্যে অনেক কিছু, সেগুলো পরিবর্তন হয়ে যাবে। কারণ তখন ইচ্ছা করলেই কোনো রাজনৈতিক নেতা কথা বলতে পারবেন না। কারণ যিনি 17টি বছর দেশের বাইরে থেকে দেশের জন্য কাজ করে গেছেন এবং দেশের রাজনৈতিক দলের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে বাংলাদেশ পরিচালনা করা যাবে এবং কীভাবে আন্দোলন করলে সফল হবে এবং কোন কৌশলে করলে কী হবে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা একটা কথাই বলতে পারি যে তারেক রহমান অবশ্যই দেশে আসবেন, কিন্তু বিএনপির নেতাকর্মী সবাই বলেছেন যে তারেক রহমান যেদিন চলে আসবেন সেদিন তারেক রহমান কিন্তু নিজেই আপনার মিডিয়াতে সেখানে বলে দেবেন যে আমি অমুক বারের দিন দেশে যাচ্ছি, এমনটাই ঘোষণা দিয়ে তিনি বাংলাদেশে আসবেন। আপনারা জানেন বিবিসির যে সাংবাদিক আছেন তাদের কিন্তু তারা জিজ্ঞাসা করেছিল যে আপনি আসলে কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং বাংলাদেশে যাবেন কিনা। সেই মুহূর্তে কিন্তু তারেক রহমান একটা কথাই বলে দিয়েছিলেন যে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উন্মোচন হবে, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচনে আমি দূরে থাকবো, এটা তো হয় না।